আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে। এবার আমরা দেখব এসএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখতে হয়, ফুল মার্কশিট সহ প্রতিটি সাবজেক্টে কত মার্ক পান সেই মার্কশিট সহ কিভাবে রেজাল্ট দেখা যায়, কোন ওয়েবসাইট থেকে দেখতে হবে, কিভাবে দেখতে হবে সেই সম্পর্কিত একটি ভিডিও। তো সাথেই থাকুন আমাদের এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। গুরুত্বপূর্ণ সাজেশন সমূহ ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং বিভিন্ন ধরনের প্রশ্নের সমাধান এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নিউজ সমূহের জন্য। এবং ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে নেবেন যাতে অন্যরাও দেখতে পারে, এবং আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, জয়েন হয়ে যেতে পারেন। যে কোনো ধরনের আপডেট দেওয়ার সাথে সাথে, যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখি আমরা কিভাবে দেখতে হবে এসএসসি পরীক্ষার রেজাল্ট, সবার আগেই কিভাবে দেখতে হবে এবং কিভাবে এসএমএস পাঠাতে হবে সেই নিয়ে আমার অন্য একটি কন্টেন্ট আছে, চাইলে সেটিও দেখে নিতে পারেন, কিভাবে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানা যাবে। তো এখন দেখব কিভাবে ইমেইলে অথবা কিভাবে ওয়েবসাইট থেকে সরাসরি মার্কশিট সহ রেজাল্ট দেখা যায়। প্রথমে আপনাকে গুগল, এই যে এরকম গুগল সার্চ আছে অথবা যে কোনো ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে আপনি লিখতে হবে একটি ওয়েবসাইটের নাম। ওয়েবসাইটের নাম আমি এখন বলে দিচ্ছি, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইট লেখা আছে প্রথমেই, সেই ওয়েবসাইটে গেলেও সরাসরি দেখে নিতে পারেন। ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ইডিইউ, ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ইডিইউ CATION, এডুকেশন ইজিলি, EASILY, এডুকেশন ইজিলি। তারপর হচ্ছে ডট ব্লগ, BLOG, ব্লগ স্পট, SPOT, ব্লগ স্পট ডট COM। এভাবে লেখার পর সম্পূর্ণটা আপনার এরকম নিচে নিচে যেরকম আছে এরকম চলে আসবে, কিন্তু আমার এখানে সেভ করা আছে যার জন্য নিচে দেখাচ্ছে, আপনাদের এখানে সবুজের মতো দেখাবে, এখানে ক্লিক করলে ঢুকে যেতে পারবেন, অথবা এখানে গিয়ে আপনি সার্চ বক্সে যখন ক্লিক করবেন তখন আপনাকে নিয়ে যাবে সরাসরি ওয়েবসাইটে। তো সরাসরি ওয়েবসাইটে যাওয়ার পর আপনি দেখতে পাবেন কি আছে। সরাসরি ওয়েবসাইটে গেলে আপনাকে যেরকম দেখাবে সেটি হচ্ছে এরকম দেখাবে আপনাকে কিছুটা। দেখুন লোড নিচ্ছে। এডুকেশন আবার বলে নিচ্ছি, আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওয়েবসাইটের লিংক, চাইলে সরাসরি সেখান থেকে ওয়েবসাইটে জয়েন হয়ে যেতে পারেন, ওয়েবসাইটে ঢুকেই প্রবেশ করতে পারেন। এখন দেখুন মোবাইল থেকে ঢোকার পর এভাবে দেখাবে, কম্পিউটার দিয়ে ঢোকার পর কিভাবে দেখাবে আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব। মোবাইল থেকে ঢোকার পর এভাবে দেখাবে, কম্পিউটার থেকে ঢুকলেও দেখাবে। উপরে একটা এরকম মেনু আছে, এই যে এরকম উপরে একটা মেনু আছে এবং নিচে একটা মেনু আছে। তো নিচের যে মেনু আছে, আবার দেখাচ্ছি, আমার আউট হয়ে গেছে। নিচের যে মেনু আছে সেই নিচের মেনুতে আপনারা ঢুকতে হবে না, আপনাদেরকে রেজাল্ট দেখতে হলে উপরের যে মেনু আছে সেই উপরের মেনুতে যেতে হবে। নিচের মেনুতে যাওয়ার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের অপশন দেখাবে, এগুলোতে যাওয়ার প্রয়োজন নেই। এগুলোতে আমি রেডি করতেছি ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেক শ্রেণীর ক্লাস, তারপর আছে প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, ডায়ালগ, এগুলো রেডি করতেছি, আস্তে আস্তে পেয়ে যাবেন। সবার আগে তার আগে বলে নিই, এটা আমার এইটা, এই যে যে ছবি দেওয়া আছে সেই ছবি দেখেই বুঝতে পারতেছেন যে এটা আমার ইউটিউবের নিজস্ব একটি ওয়েবসাইট, পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইট। তো আমাদের সাথে জয়েন হয়ে যান, এখান থেকে সরাসরি ফেসবুক গ্রুপ, পেজ এবং ইউটিউবে জয়েন হয়ে যেতে পারবেন। তো আপনারা রেজাল্ট যেভাবে দেখবেন, উপরের যে মেনু আছে সেই উপরের মেনুতে, মোবাইল থেকে দেখতে হলে উপরের মেনুতে যাবেন, অথবা ডেস্কটপ দিয়ে দেখলেও, কম্পিউটার দিয়ে দেখলেও উপরে একটা মেনু থাকবে, সেই উপরের মেনুতে যেতে পারেন। উপরের মেনুতে যাওয়ার পর এখানে আমাদের সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য আছে। আপনি এখানে এক্সাম রেজাল্ট দেখা যাচ্ছে সবার নিচে, সেই এক্সাম রেজাল্টে ক্লিক করবেন। এক্সাম রেজাল্টে ক্লিক করার পর আপনার এই রেজাল্টের একটা সাইট চলে আসবে, এখানে আপনি দিতে হবে আপনার গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। এখানে কি কি দিতে হবে দেখে নিন। প্রথমে দেয়া আছে এক্সামিনেশন, আপনি কি পরীক্ষা দিয়েছেন তার জন্য আপনাকে দেখতে হবে জেএসসি, এসএসসি, এইচএসসি দেয়া আছে। আমি এসএসসি রেজাল্ট দেখবো যার জন্য এসএসসি রেজাল্ট দিলাম। তারপর এখানে চুজ ওয়ান ইয়ার, আমি যে ইয়ারের আছে সেই ইয়ারের দিলাম। ধরেন এখন তো অন্য একটা ইয়ারের, আমি যে কোনো একটা ইয়ারের দিয়ে দিই, 16 ইয়ারের দিলাম।
যদি 18 ইয়ার হয়, এই যে 19 ইয়ার যখন আসবে তখন এখানে 19 লেখা দেখাবে, উপরে এখানে 19 লেখা দেখাবে সবার উপরে। তো সবার উপরে এই যে 19 লেখাও আছে, আমি 19 দিয়ে দিলাম। তারপর চুজ ওয়ান বোর্ড, কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম লিখতে হবে, আমি ঢাকা বোর্ড চুজ করলাম। তারপর টাইপ ওয়ান, এখানে যাওয়ার পর আপনাকে যে কোনো একটি দিতে হবে। আপনি কি ডিস্ট্রিক্ট ওয়াইজ রেজাল্ট চান, নাকি আপনার ইন্ডিভিজুয়াল রেজাল্ট চান, একক রেজাল্ট, শুধুমাত্র আপনার রেজাল্ট দেখবেন। অথবা যদি আপনি চান ইনস্টিটিউশন রেজাল্ট, তবে ইনস্টিটিউশন রেজাল্টও দিতে পারেন, আপনার সম্পূর্ণ প্রতিষ্ঠানের দেখবেন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। কারেন্ট রেজাল্টও দেখতে পারেন, ইন্ডিভিজুয়াল রেজাল্টও দেখতে পারেন। তো আমি শুধুমাত্র আমার রেজাল্টটা দেখব, যার জন্য একটি রেজাল্ট দেখব, যার জন্য আমি ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করব। তারপর এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আছে। রোল নাম্বার আমি দিলাম যে কোনো একটি রোল নাম্বার 6 অক্ষর। তারপর রেজিস্ট্রেশন নাম্বার আমি দিলাম 16, 18, 25, 22, 23, 2, এরকম আমি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। তারপর এখানে সিকিউরিটি কোড দেয়া আছে। এই যে কোড দেয়া আছে এটা বিভিন্ন সময় দেখেন আমি রিলোড দেওয়ার পর এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার যখন বোঝা যাবে না তখন এই কোডটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। আপনি যখন বুঝবেন এটা তখন সেটাই নিচে টাইপ করতে হবে। যেমন এটা বোঝা যাচ্ছে OCAMIR, এখানে যা লেখা দেখাবে সেগুলো আপনাকে নিচে লিখে দিতে হবে। OCA, তারপর হচ্ছে MIR। যদি বোঝা না যায় রিলোডে ক্লিক করলে আবার অন্যটা চলে আসবে, বলে নিয়েছি আগে একবার। এখন সবগুলো আমার ফিল আপ করা হয়ে গেছে। ফিল আপ করা হয়ে যাওয়ার পর আমি দিব গেট রেজাল্টে। গেট রেজাল্টে দেওয়ার পরই রেজাল্ট চলে আসবে। যেহেতু এসএসসির রেজাল্ট এখনো পাবলিশ হয়নি, যার জন্য আমাকে অবশ্যই রেজাল্ট দিবে না। এখানে কি লেখা দেখাচ্ছে আমি এটা রিলোড হয়নি, যেহেতু এটা রেজাল্ট পাবলিশ হয়নি তার জন্য। আবার আমি এটা দেখি আবার কি লেখা দেখে, ডাবল আই এর এখানে যেরকম অক্ষর আছে সেই রকম দিতে হবে। বড় হাতের হলে বড় হাতের, ছোট হাতের অক্ষর যদি হয় তবে ছোট হাতের দিতে হবে। দিলাম, দেওয়ার পর আবার আমি দিলাম। যতবার রেজাল্ট দেখতে হবে ততবার এখানে রিলোড নিয়ে আসতে হবে। দেখুন লেখা দেখাচ্ছে রেজাল্ট অফ ইয়োর স্পেসিফাইড সার্টেরিয়া ইজ নট ফাউন্ড। যেহেতু এসএসসি রেজাল্ট আসেনি তাই এসএসসি রেজাল্ট এখন দেখাচ্ছে না। এসএসসি রেজাল্ট আসা মাত্রই এখানে এসএসসি রেজাল্ট আপনার চলে আসবে, সম্পূর্ণ মার্কশিট সহ, প্রতি সাবজেক্টে কত পেয়েছেন তা সহ রেজাল্ট চলে আসবে। এটাই হচ্ছে সবচেয়ে সহজ উপায় মার্কশিট সহ রেজাল্ট দেখার। তো আমাদের সাথেই থাকুন এবং প্রতিনিয়ত দেখতে থাকুন আমাদের বিভিন্ন কন্টেন্টগুলো। এবং যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, অথবা ইউটিউবের যে কোনো কমিউনিটিতে আমাদের আমাদের ইউটিউব চ্যানেল কমিউনিটি আছে, সেই কমিউনিটিতে গিয়ে পেস্ট করে দিতে পারেন আপনার মন্তব্য। আমরা চাইবো আপনার চাহিদা পূরণ করতে অথবা আপনার প্রশ্ন উত্তরগুলোর সঠিক সমাধান দিতে। তো ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে নেবেন ফেসবুকে, যাতে অন্যরাও দেখে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে।